মুভির শুরুতেই ক্যারিবিয়ান সাগরের মাঝখানে এক পরিবার বোর্ডে ছুটি কাটাচ্ছিল। সেখানে জুলিয়া নামের এই মেয়েটি সাঁতার কাটার জন্য জলেতে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটার সময় হঠাৎ সে কিছু অদ্ভুত অনুভব করে, কিন্তু চারপাশে সে কিছু দেখতে পায় না, তাই সে ভাবে হয়তো এটা তার মনের ভুল। এর কিছু সেকেন্ড পর আবার সেই অদ্ভুত অনুভূতি তার মনে হয়, কিন্তু এবারও কিছু দেখতে পায় না। তবে এবার সে ভয় পেয়ে যায় এবং বোর্ডের দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কেউ যেন তার পা ধরে টানতে শুরু করে। সে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার মেয়ে কেসি তখন হেডফোন কানে দিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। স্বামী টম ও ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া জলের ওপর ভেসে থাকার চেষ্টা করছিল, কিন্তু মুখে জল ঢুকে যাওয়ায় কারণে চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে অনেকক্ষণ হলো সে জুলিয়াকে দেখতে পাচ্ছে না। সে বোর্ডের মধ্যে তাকে খুঁজে বেড়ায় আর তারপর দেখে তার স্ত্রী বিপদে পড়েছে। এটা থেকে টম তখনই বাচ্চাদের ডাকে এবং বোট সেই দিকে চালিয়ে নিয়ে যায় এবং নিজে জলেতে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে বোর্ডের দিকে সাঁতার কাটে নিয়ে যায়, আর তারপর বাচ্চারা তাদের উপর টেনে তোলে। পরিবারের সবাই জুলিয়াকে সামলে তোলে, আর জুলিয়া ভাবে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। এই দিন রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে, আর কেসি তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং ল্যাপটপ নিয়ে বাইরে যায়। ভিডিও কলে দেখা যায় শহরের আকাশে কালো মেঘ জমে গেছে। হঠাৎ কলটা গ্লিচ হয়ে বন্ধ হয়ে যায়। কেসি সেটা পরিবারকে বলতে আসে, কিন্তু টম বলে হয়তো আমরা স্থল থেকে দূরে আছি বলে সিগন্যাল কেটে গেছে। আর ঠিক তখনই সবাই একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে অনেকগুলো তিমি মাছের দল পাশ দিয়ে যাচ্ছে। তখন টম বোঝায় তিমি মাছরা সাধারণত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আর তখনই হঠাৎ করে তাদের বোটটা জোরে কেঁপে ওঠে আর বেন পড়ে যায়। টম ভাবে বোর্ডের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখতে হবে, তাই সে ওইলের নিচে ডুব দেয়। কিছুক্ষণ পর সে ফিরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটা ক্ষত। জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে। টম বলে জলের নিচে সে অনুভব করেছে যেন তার পেছনে বিশাল কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে দেখে তখন প্রপেলারের ব্লেডে কেটে যায়। সে বলে যেটা ছিল সেটা খুব বড় কিছু, আর বোটের বেশ ক্ষতি হয়েছে দেখে টম সাহায্য ডাকতে বলে। জুলিয়া বারবার রেডিও ট্রাই করে, কেসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। তখন কেসি হঠাৎ একটা অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা আসলে বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর বোট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে তারা মাঝ সমুদ্রে আটকা পড়ে যায়। জুলিয়া রেডিওতে একটা অস্পষ্ট শব্দ শোনে, কিন্তু বোঝা যায় না। টম বলে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও জল আছে, তাই এখন কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু দেখা যায় এবং এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। সবাই বাইরে গিয়ে দেখে আকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পড়ছে, আর যেখানে পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটা উল্কাপিণ্ড তাদের কাছেই জলেতে পড়ে। টম তাড়াতাড়ি বোট চালানোর চেষ্টা করে আর অনেক কষ্টের পর ইঞ্জিন চালু করে, কিন্তু তখনই আরেকটা উল্কাপিণ্ড পড়ে। পরিবার ভয়তে একে অপরকে শক্ত করে ধরে রাখে। তখন টম বুঝতে পারে এগুলো উল্কাপিণ্ড নয়, আসলে স্যাটেলাইট। আর ঠিক তখন বেন দেখে বোট থেকে ধোঁয়া উঠছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হাওয়া জোরে বইতে থাকে। পরিবার ভয়েতে বোর্ডের ভেতরে আশ্রয় নেয়। এদিকে তারা খেয়ালই করে না যে কম্পাস অদ্ভুতভাবে ঘুরছে। এরপর বোট ডুলতে শুরু করে আর বেন পড়ে গিয়ে আঘাত পায়। তরঙ্গ বোর্ডের সাথে জোরে ধাক্কা দিচ্ছে। তখন টম বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখন বিদ্যুৎ চলে যায়। সে দ্রুত পাওয়ার বক্স অন করে আর আলো ফিরে আসে। বেন দেখে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে, আর তারপর মাথা ঘুরে পড়ে যায়, আর কেসি বমি করে ফেলে। এদিকে রেডিও কাজ করে না। হঠাৎ তীক্ষ্ণ উচ্চ শব্দ হয়, হাওয়া আরও জোরে বইতে শুরু করে। তাই জুলিয়া দরজা বন্ধ করতে যায়, কিন্তু এক হাঁচকায় খুলে যায়। বাতাস জানলা ভেঙে দেয়। টম ফ্লেয়ার জ্বালায় আর তারপর নেমে আসে অন্ধকার। এরপর দিন সকালে তারা দেখে তারা ঝড় থেকে মিচে গেছে, কিন্তু বোর্ড অর্ধেক ধ্বংস। বাইরে বেরিয়ে দেখে সমুদ্রের জল পুরোপুরি উধাও হয়ে গেছে। বোর্ড এখন শুকনো মাটিতে আটকে আছে। এটা দেখে সবাই অবাক। কেসি নেটওয়ার্ক চেক করে, কিন্তু সেটা পুরোপুরি বন্ধ। এদিকে বেন মৃত কাঁকড়া নিয়ে খেলে। টম কম্পাস দেখে যেটা উল্টো ঘুরছে। এমনটা শেষবার ঘটেছিল 7 লক্ষ বছর আগে। কেসি ভাবে তার বয়ফ্রেন্ড মারা গেছে, এইভাবে কাঁদতে থাকে। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে এলে সে দূরে সরে যায়। জুলিয়া ও টম দেখে আর কতটা খাবার বাকি আছে। এদিকে বেন তার জন্মদিনের বেলুনগুলো পাথরে বেঁধে যায়, যাতে কেউ বুঝতে পারে এখানে কেউ জীবিত আছে। এরপর রেডিওতে টম নাও নামের এক লোকের সাথে যোগাযোগ পায়। সে এক সাবমেরিনের ক্যাপ্টেন। নাও বলে ম্যাগনেটিক পোল উল্টে গেছে, তাই সমুদ্র সরে গেছে আর জমি ডুবে গেছে। সে এখনো আর কোনো জীবিত মানুষকে দেখেনি। কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে বলে 1 সপ্তাহের মধ্যে পোল আবার ঘুরবে, সমুদ্র ফিরে আসবে, কিন্তু তখন সেটা আরও বেশি ভয়ানক হবে। সে সতর্ক করে যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় উঠে পড়ো। সে আরও জানায় তার পার্টনাররা মারা গেছে, সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। তখন জুলিয়া ও টম বলে আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। সে তাদের কোঅর্ডিনেট দেয়। তখন টম হিসেব করে দেখে সেখানে পৌঁছাতে 2-3 দিন লাগবে। সে বলে আজ রাতে বিশ্রাম নাও, কাল সকালেই রওনা দেব। পরদিন তারা জিনিসপত্র গুছায়। তখন হঠাৎ টম দেখে এক ল্যাংড়া মানুষ এগিয়ে আসছে, হাতে হারপুন, পাশে কুকুর।
টম তাকে জল দেয়, কিন্তু লোকটা অজানা ভাষায় কথা বলে আর হঠাৎ করেই সে বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে আর লাথি মারে। তখন জুলিয়া পালাতে যায়, আর ঠিক তখনই লোকটা টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম যন্ত্রণায় ছটফট করতে থাকে আর তারপর তার গলা কেটে দেয়। এরপর লোকটা জুলিয়ার পিছু নেয় আর হারপুন ছোড়ে, যেটা তার কাঁধে গিয়ে লাগে। তখন জুলিয়া যা হোক করে ব্যথা সহ্য করে বোর্ডের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে বাচ্চাদের বলে, তোমরা সবাই লুকিয়ে পড়ো। কেসি ও বেন সোফার নিচে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের ফ্লেয়ার গান দেয় আর নিজে ছুরি নিয়ে বাথরুমে লুকায়। এদিকে লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকে খাবার খোঁজে আর তারপর বাথরুমের দিকে যায়। জুলিয়া বুদ্ধি করে ছোট একটা ছিদ্র দিয়ে পালিয়ে যায়, কিন্তু কুকুরটা তাকে দেখে ফেলে আর ঘেউ ঘেউ করতে থাকে। তখন জুলিয়া ছুরি দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। এটা দেখে লোকটা রেগে আগুন হয়ে যায়, তাকে ধরতে আসে। তখন জুলিয়া ভাঙা জানালা দিয়ে ঢুকতে গেলে সে তাকে ধরে নিচে ফেলে দেয়। তার হাত চেপে ধরে, চুল ধরে, মাথা মাটিতে ঠুকে দেয় আর গলা টিপে ধরে। এদিকে বাচ্চারা সব দেখছে। কেসি বেরিয়ে এসে ফ্লেয়ার গান চালায় আর গুলিটা লোকটার গায়ে লেগে আগুন ধরে যায়। এদিকে বোর্ডেও আগুন লেগে যায়। তারা যা হোক করে পালায়। জুলিয়া ম্যাপ ও ব্যাগ নিয়ে দৌড় দেয়। এরপর তারা টমের মৃতদেহের পাশে বসে কাঁদে। এদিকে লোকটা আবার বোর্ড থেকে বেরিয়ে আসে। তাকে দেখে তারা আবার দৌড়ায় আর তারপর বোর্ড বিস্ফোরণে উড়ে যায়। কিছু দূরে গিয়ে তারা এক ঝর্ণার পাশে থামে। কেসি ভাবে হয়তো ওই লোকটা বেলুন দেখে এসছিল। বেন নিজেকে দোষী ভাবে। জুলিয়া বলে, তোমার কোনো দোষ নেই। এরপর তারা হাঁটতে হাঁটতে মৃত সাগর প্রাণী দেখে। সেখানে লোকটা আবার আসে আর তারা পালাতে গিয়ে বালুর ঢিবি থেকে পড়ে যায়, যেখানে নিচে বিষাক্ত বর্জ্য। সতর্কভাবে পার হয় তারা, ভাবে হয়তো এখন নিরাপদ। পথে মৃত সাগর প্রাণী, প্লাস্টিকের স্তূপ, এই সব দেখে বেন দুর্বল হয়ে পড়ে আর বোতলে জলও নেই। জুলিয়া কেসির ওপর চিৎকার করে, তুমি বোতল বন্ধ করনি? তখন কেসি বলে, এতে কি আসে যায়, আমরা তো বাঁচব না। বিরক্তির পরও তারা চলতে থাকে। এরপর তারা একটা ভাঙা প্লেন পায়, ভেতরে কেবল কিছু পাখি। রাতটা ওখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। জুলিয়া টমের জ্যাকেট থেকে পারিবারিক ছবি পায়। তখন কেসি জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্প কি? জুলিয়া হাসে, বলে, ও হাসপাতালের রোগী ছিল, ফুল আর কবিতা দিয়ে আমাকে প্রপোজ করেছিল। এরপর রাতে কেসি বাইরে যায় আর তখনই লোকটা আক্রমণ করে। জুলিয়া পেছন থেকে এসে ছুরি দিয়ে তাকে হত্যা করে। পরদিন লোকটার মৃতদেহ থেকে পোকা বের হয় আর শরীরে কামড়ের দাগ। মানে এই এলাকায় আরও প্রাণী আছে। এটা দেখে তারা সরে যায় আর তখনই তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে। কিছুক্ষণ পর বেন এগিয়ে যায়। অপরিচিত জলে পানি খেতে চায়, তখন জুলিয়া টেনে আনে। তীব্র রোদে তারা মাথা ঢেকে রাখে। সেখানে বেন অজ্ঞান হতে থাকে। তাই তারা কিছু পুরনো চেয়ার দিয়ে ছাউনি বানায় আর রাতে বিশ্রাম নেয়। কিন্তু ভোরে জুলিয়া অদ্ভুত শব্দে জেগে ওঠে। বিশাল কাঁকড়ার দল আসছে। সে বাচ্চাদের নিয়ে দৌড়ায় আর তখনই তারা একটা কার্গো জাহাজ দেখতে পায়। 3 জন ক্রিউ জীবিত। এক নারী সাহায্য করতে চায়, কিন্তু বাকিরা না করে দরজা বন্ধ করে দেয়। আর তখনই কাঁকড়া সেখানে এসে যায়। তখন জুলিয়া বাচ্চাদের উপরে তুলে নেয় আর নিজে কামড় খায়। এরপর বাচ্চারা তাকে টেনে তোলে, কিন্তু ভেতরে কাঁকড়া ঢুকে যায়, তাই গুলি চালানো হয়, কিন্তু সেই ক্রিউরা মারা যায়। এরপর জুলিয়া নিজে ব্যান্ডেজ করতে করতে অচেতন হয়ে পড়ে। জেগে দেখে একা বালু ঝড়ে ঘেরা। সে চিৎকার করে সন্তানদের খোঁজে। তখন হঠাৎ কেসি ফিরে এসে বলে তারা সাহায্য খুঁজছিল। এরপর তারা বেনের কাছে যায় এবং এক খোলা কন্টেনারে আশ্রয় নেয়। তখন জুলিয়া টমের লাইটার দিয়ে ক্ষতদগ্ধ করে বন্ধ করে, কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে। তুফান শেষে তারা আরেকটা কন্টেনারে প্রচুর জল, একটা রেডিও ও বন্দুক পায়। রেডিওতে নাও বলে তাদের ওপর আর্থ্রোপডস মানে অক্সিজেনে পাগল হয়ে প্রাণীর আক্রমণ করেছিল। সে বলে সমুদ্র দ্রুত ফিরছে, তাদের হাতে কয়েক ঘন্টা। এরপর সে ফ্লেয়ার ছোড়ে আর পরিবার সেই দিকেই হাঁটে। আর দীর্ঘ পথ হাঁটার পর তারা সাবমেরিনের কাছে পৌঁছায়, কিন্তু পাথরের রাস্তা পেরোতে হয়। রাস্তায় ভূমিধস হয়, পাথরের দেওয়ালে তারা আলাদা হয়ে যায়। জুলিয়া বলে, তোমরা থেমো না, চলে যাও। কিন্তু কেসি মানে না, তর্ক হয়। শেষে জুলিয়া প্রতিশ্রুতি দেয়, আমি পরে তোমাদের খুঁজে নেব। এরপর কেসি ও বেন এগিয়ে যায়। সাবমেরিনে পৌঁছে দেখে নাও রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। সে বলে, আমার জন্য শেষ, তোমরা সাবমেরিন নাও। এরপর কেসি মায়ের কাছে ফিরে যায়, যেখানে জুলিয়া দেখে কাঁকড়ারা এসেছে, তাই গুলি চালায়। কিছু মরে, কিন্তু এখনও অনেকগুলো। তাই কেসি ওপরে এসে হাত বাড়ায়। জুলিয়া আহত পায়ে দৌড়ে উঠে যায়। বেন ওপর থেকে গুলি চালায় আর তারপর তারা সাবমেরিনে ঢোকে। কাঁকড়ারা শরীর খেতে শুরু করে। জুলিয়া শেষ গুলি ছোড়ে। গুলি শেষ হলে বন্দুক ফেলে ভেতরে ঢোকে। তারা হ্যাচ বন্ধ করে কাঁকড়াদের চারপাশে দেখে। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে। তারা বেল্ট বেঁধে একে অপরের হাত ধরে। প্রচণ্ড ঢেউয়ে সাবমেরিন ছিটকে পড়ে। জুলিয়ার চোখে তাদের সব যাত্রার দৃশ্য ভেসে ওঠে। এদিকে কেসি বমি করে। আবার সেই তীক্ষ্ণ শব্দ হয় আর তারা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তারা জেগে দেখে তারা বেঁচে আছে। হ্যাচ খুলে বাইরে বেরিয়ে দেখে সাবমেরিনটা এক ধ্বংসপ্রাপ্ত শহরে এসে পড়েছে। এর মানে তারা বেঁচে গেছে। নতুন জীবন শুরু করার আশা এখনও আছে। এবং এখানেই সিনেমাটি শেষ হয়।